নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বেশ গুমোট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, অপরাধের প্রমাণ না পেলে যে কোনো ভোটারই প্রার্থী হতে পারে। স্বৈরাচারের দোসর সংগঠনের নেতার প্রার্থী হওয়ায় উদ্বিগ্ন কেউ কেউ। এদিকে দ্বিতীয় দিন পর্যন্ত ভিপিতে 5 জন আর জিএস পদে 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবুজ মাহমুদের প্রতিবেদন। দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। প্রতিদিনই সিনেট ভবন এবং হল অফিস থেকে তা সংগ্রহ করছেন প্রার্থীরা। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের একটি হলের কমিটিতে থাকা জুলিয়াস সিজারের মনোনয়নপত্র সংগ্রহ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যারা প্রার্থী হচ্ছেন তারাও বেশ শঙ্কিত। ডাকসু যেহেতু একটি নির্দলীয় জায়গা, এখানে কোনো প্রকার ছাত্র রাজনীতি, যাদের ফ্যাসিস্ট আমলে যারা আমাদের হামলার সাথে জড়িত ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল, এটা আমি আশা করি এটা আমাদের চিফ রিটার্নিং অফিসার, আমাদের যে জসিমউদ্দিন স্যার আছে, উনি যেন জিনিসটা পরখ করে দেখে এবং সেই জিনিসটা যেন সে ঠিকমতো দেখভাল করে এবং সে যাচাই বাছাই করে যেন একটা ভোটার তালিকা আবার দরকার হলে আবার পুনরায় প্রকাশ করে। ডাকসু নির্বাচনটাকে এবং সঠিকভাবে যেন আমরা করতে পারি, যেন কোনো আগে রাজনৈতিক ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা হয়েছে তো সেটা যেন না হয়। চিফ রিটার্নিং অফিসার জানান, কোনো বৈধ শিক্ষার্থী যদি অপরাধী না হয় তাহলে তার ভোটার ও প্রার্থী হতে কোনো বাধা নেই। যারা বৈধ ছাত্র, তার কোনো দলীয় পরিচয় ফর্ম দেওয়ার সময় আমরা কখনো জিজ্ঞাসাও করব না, জিজ্ঞাসা করার সুযোগও নাই। আমরা দেখতেছি তার আইডি আছে কিনা, সে বৈধ কিনা, সে যেই দলের হোক কিচ্ছু আসা যায় না। যদি পরে জানা যায় যে সে অপরাধী, তালিকা নাম আছে, তার পরিচয় প্রকাশ হয়ে গেল, তাহলে তার অপরাধের বৈধ কাগজপত্র যদি থাকে, সে প্রমাণিত অপরাধী, তাহলে আমরা ভোটার তালিকা থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ আমরা রাখছি। এদিকে এখন পর্যন্ত ভিপি পদে 5 জন আর জিএস পদে 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যাদের বেশিরভাগই কোনো ছাত্র সংগঠনের সদস্য নন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু জায়গায় আমাদের দাবি দাওয়াগুলো পূরণে ব্যর্থ। বাংলাদেশের সবথেকে প্রাচীন এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পরও আজও তারা আন্তর্জাতিক মানের কোনো সুযোগ সুবিধা শিক্ষার্থীদেরকে দিতে পারেনি। হল লাইফে প্রত্যেকটা শিক্ষার্থী প্রবলেমের মধ্যে দিয়ে যায়, সেটা খাবার হোক, সেটা বাসস্থান হোক, প্রত্যেকটা জিনিস দিয়ে সবগুলো সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হলের কম্পিউটার ল্যাবকে উন্নত করা, খাবার দাবারের মান ভালো করা, শিক্ষার্থীদের জীবনযাপন যেন আরও ভালো হয়। বিশেষ করে ওই যে ছাড় পোকার যে সমস্যা, সেটা হচ্ছে হলে হলে সর্বজনীন। তো এই জিনিসটা দূর করার যে চেষ্টা, সেটা করতে হবে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন 18 আগস্ট, জমা দিতে হবে 19 আগস্ট বিকেল 3টার মধ্যে। ডাকসুর প্রতি ফর্মের মূল্য 300 টাকা আর হলের জন্য 200 টাকা। প্রার্থিতার ক্ষেত্রে কোনো প্যানেল বা রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়। সবুজ মাহমুদ, 71, ঢাকা।